ফিরে এলো আবার হ্যাঁ রনের দিদি। আশ্চর্য, কন্ট্রোভার্সিটা থেমে গেছিল। উনি ওনার, তোমরা বলতেই পারো ওনারও তো উচিত, উনিও তো পারেন, ওনারও তো মন করে ক্লারিফিকেশন দিতে, তাই উনি ক্লারিফিকেশন দিতে চলে আসলেন। ক্লারিফিকেশন কি দিল? যে ওনার ছোট বাচ্চাটার খুব জ্বর ছিল, মামা মামি করে কাঁদছিল, কিন্তু ওই ভিডিওগুলি পাঠিয়েছিল যে এত রাত্রেবেলা বাচ্চাটা মামা মামি করছে। দিদি ভাইকে মানে বলেছিল আর কি যে একটু দেখা করতে আসতে, কারণ তখন রন ওইখানেই থাকে। তখন রন বলেছে জ্বর হচ্ছে তো আমি কি করব, ডাক্তার দেখাক। তারপর যখন সেই বাচ্চার জন্য ওই 25 ডিসেম্বরে খাওয়ার পাঠালো, সেই ডিসেম্বরে খাওয়ার পাঠানোটা উনি ফেসবুকে দেখালো যে ওই খাবারটা উনি ফেরত পাঠিয়ে দিয়েছেন, উনি খাওয়াটা রাখেনি। এখানে কথা হচ্ছে তাহলে সব দোষ কি আমার, সব দোষ কি আমার? আমাকে কেউ অহংকারী বলছে, আমাকে কেউ, সব দোষ তোমার না, কিন্তু কিছুটা দোষ তোমার। এই জিনিসটা তুমি কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়াতে এনেছিলে। এই যে তুমি, তোমার ছেলে অসুস্থ ছিল, মামু মামু মিমি করছিল, তুমি একটা ভিডিও করেছিলে, করে সেই ভিডিওটা ভাইকে পাঠিয়েছিলে, এটা তুমি প্রাইভেট রেখেছো, এটা কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে আনোনি। তাহলে ওই খাওয়ার ভিডিওটা তুমি করে পাঠিয়ে দিয়েছো বা ফেলে দিয়েছো, যাই করেছো না কেনা, তুমি সেটা ভিডিওটা করে তুমি তোমার ভাইয়ার কিছু লোকের কাছে লোকের কাছে পাঠাতে পারতে, জানি না কে পাঠিয়েছে, আমি খাবারটা ফেলে দিয়েছি, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া হলো না। হলে এবার আসছে সেই দিনের কথা, যেদিন মারপিট হওয়ার পর, চুলাচুলি মারামারি কোপাকুপি হওয়ার পর কি করলো, আবার কেক টেক কাটা হলো, আবার হাসি মুখেও বাড়িতেও গেল এবং মাকেও বললো যে দুদিন পরে মা পরে গিয়ে যাবে, কারণ ও খেতে দিতে পারছে না, তারপরে মাকে নিয়ে যাবে। মানে এত মারপিট কোপাকুপি দাটা সবকিছু হয়ে যাওয়ার পর ওরা মিল হয়ে গেছিল। তারপর হঠাৎ করে 2 তারিখের ঘটনা, এটা তো আমিও বলি 2 তারিখের ঘটনা, ভিডিওটা যেটা ছাড়লো, ওর ভিডিওটা, যে ভিডিওটা সবাই জিজ্ঞেস করতো ডিলিট করেছি, বলছে হ্যাঁ ডিলিট করেছি। তো ডিলিট করেছি, ওর ফাদারকে, ওর বড়দা ভাই মানে জ্যাঠতো দাদাকে সবাইকে বলেছে হ্যাঁ এই ভিডিওটা, যে ভিডিওটা আমি করেছিলাম তোর জামাই চোর টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেরেছে, সেটা নাকি ও ডিলিট করেছে, সেটা নাকি ওদেরকে বলেছে। পরে 7 তারিখ ও ভিডিওটা পাবলিক করে দিয়েছে। ওই পাবলিক করার পরই একদম গড়ে হরিবল হয়ে গেছে, কারণ এই ভিডিওটা তখন ওর বর দেখেছে, স্বাভাবিক জামাইবাবু দেখেছে। দেখানোর পর তখন ও কি করবে না করবে মানে বুঝ না পেয়ে ও গেছে থানাতে। আমি সব মেনে নিলাম, থানাতে তুমি কেন গেছিলে? যে ভাই বোন দুজনকে আমনে সামনে বসিয়ে প্রশাসন মিটমাট করাবে, এটা কখনো হয়? এটা কখনো হয়? ভাই বোনকে, ফাদার, দাদা ভাই, বাবা, মেশো কেউ একসাথে বসিয়ে মিটমাট না করিয়ে থানা এটুকুন বলতে পারে আপনারা একে অপরকে গায়ে হাত তুলবেন না, তুললে ক্রিমিনাল কেস হবে, আপনারা আইন তুলে নেবেন না, আপনারা এরকম কোনো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে একজনকে ডিফেম করবেন না যেন সে নিজের প্রাণ নিতে চেষ্টা না করে। এই কথাগুলি হয়তো পুলিশ বলে দিতে পারে, ফার্স্ট ওয়ার্নিং বা লাস্ট ওয়ার্নিং বলে দিতে পারে, কিন্তু 2 ভাইয়ের মাঝে যে একটা এইরকম ভেদাভেদ হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটা কি থানা পুলিশ ঠিক করতে পারে? পারে না। আচ্ছা, তার মানে ওই কপিটা ওই পুলিশ স্টেশনে যাওয়ার পর সেই যে ও যে দিদি যে গেছে, সেই কপিটা দেখানোর খবরটা পাওয়ার পরই ও ভিডিওটা করতে বসেছে, এবং তার ভিডিওর কিছু দাগ দেখেছে, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা, হ্যাঁ এই কাটাগুলি দেখিয়েছে। তো দেখানোর পর সেটা নাকি বাড়িতে নাকি এত দাগ ছিল না, তার মানে পরে খুব ভালো এডিটিং করে দেখো, ভাইয়াকে ভালোবাসো, সোশ্যাল মিডিয়াতে তোমার ভাইয়া তোমাকে বদনাম করেছে, কিন্তু তুমিও তো বদনাম করছো যে এতটা ব্যথা ওর লাগেনি, ও শুধু এখানে লেগেছিল, কিন্তু ব্যান্ডেডটা পড়েছে এখান থেকে এখানে, এবং এই জায়গাটার মধ্যেও ওর কিছু দাগ ছিল। এবং তুমি এটা কি বলেছো যে এডিটিং হয়তো ভাইয়া ভালো করতে পারে, হতে পারে ভাইয়া এডিটিং করে এই ব্যাপারটা করেছে, তার মানে তুমিও কিন্তু ভাইয়ার গায়ে দাগই দিচ্ছ, তুমিও কিন্তু ভাইয়ার গায়ে দাগ লাগাচ্ছ। ভাইয়া যেমন তোমার গায়ে দাগ লাগিয়েছে, দাগ লাগাচ্ছ, তার মানে তোমার থানাতে যাওয়ার পরই ভাইয়া, যাওয়ার আগেই ভাইয়া রেগে ভিডিওটা ছেড়ে দিয়েছে। ভিডিওটা ছাড়ার পর তোমার প্রশ্নটা তুমি করতে পারোনি যে তাহলে যখন 2 তারিখের ব্যাপার মিটমাট হয়ে গেল, তাহলে ভাইয়া 5 দিন পর কেন এই ভিডিও ছাড়লো? এই প্রশ্নটা তোমার, তাই তো? 5 দিন পর ভিডিওটা ছাড়লো এবং তার মোবাইল থেকেও ভিডিওটা হয়ে গেছিল, মানে ডিলিট করে দিয়েছিল, কিন্তু সে বলেছে, কিন্তু তার আগে ভিডিওটা সে হয়তো কোথাও পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়ে দিয়েছে? বন্ধু বান্ধবের কাছে, নাহলে তার একান্ত আপন স্ত্রীর কাছে, তাই তো? পাঠিয়ে দিয়েছে। আর সে হয়তো ভিডিও যার কাছে পাঠিয়েছে সে যদি ভিডিওটা ডাউনলোড করে রেখে দেয়, তাহলে এই ভিডিওটা প্রাইভেট করলে লাভ হবে না, এই ভিডিওটা প্রাইভেট করলে লাভ হবে না, কারণ ভিডিও ডাউনলোড করে রেখে দেয়। আচ্ছা, তাহলে সেখান থেকে সে আবার চেয়ে পাঠিয়েছে, পাঠিয়ে সে ভিডিওটা পাবলিক করে দিয়েছে। তুমি তো দিদি ছিলে, পুলিশ স্টেশনের কাছে গেছো, এটা তো তুমি বলনি। তুমি ওই দিন ওই ভিডিওটা পাবলিক হওয়ার পর তুমি
পুলিশ স্টেশনের কাছে গেছো, যাওয়ার পরের দিন তুমি একবার না দুবার তুমি ভিডিও করলে, কাকিমাকে বসিয়ে ক্লারিফিকেশন দিলে যে তুমি জাস্ট বাবাকে দেখাতে যাচ্ছিলে, মোবাইলটা হাতের কাছে দা ছিল, তুমি দাটা নিয়েই যাচ্ছিলে মোবাইলটা বাবাকে দেখাতে, হাতে তুমি দাটা কেন নিয়েছিলে? ও যদি ভাইয়া তোমাকে অ্যাটাক করে, তাই তো। কিন্তু তুমি আবার বলেছো কাকিমার সাথে কথা বলার সময় যে প্রায় 40 হাত দূরে ভাইয়া ছিল যখন বাবাকে যাচ্ছিলাম। 40 হাত দূরে যদি ভাইয়া থাকে তাহলে ভাইয়া তোমাকে কি করে মারতে আসবে? যে তুমি সেফটির জন্য তুমি দা নিয়েছো, সেফটির জন্য দা না নিয়ে লাঠি, রান্নাঘরের তো অনেক কিছু থাকে, বেলান, একটা কড়াই, যে কোনো একটা, মানে চায়ের যে প্যানগুলি থাকে, পাতলা পাতলা থাকে না চায়ের প্যান, হ্যাঁ ওইগুলি থাকতে পারে। তুমি দাটা কেন নিলে? এক নাম্বার তুমি না, তুমি প্রাণে হয়তো মারতে চাওনি, কিন্তু প্রাণে মারতে না চাওয়া সত্ত্বেও সেই কাকিমার কিন্তু 6টা স্টিচ লেগেছিল। 6টা স্টিচ কিন্তু কম বড় কথা না। তুমি কতটা মানে শক্তিতে থাকলে পরে সেই কাকিমা 6টা স্টিচ লাগতে পারে। আর কাকিমারা যখন চাইছিল যে দাটা আমাকে দিয়ে দে, আমরা যাচ্ছি তোর সঙ্গে সঙ্গে, ও তো কিছু করবে না, তাহলে দিয়ে দিলেই পারতে। তুমি যে ক্লারিফিকেশন দিতে এসেছো নিজেই ফেসে গেছো। তারপর তুমি কি করে মুখ দেখাবে সেটা ভেবে, তুমি এটা আগেও বলেছিলে কাঁদতে কাঁদতে, তুই একবারও ভাবলি না আমার বাচ্চাগুলি কি করে মুখ দেখাবে স্কুল টুলে। হ্যাঁ সেটা তো ঠিক কথা, বা বাচ্চাগুলি করে মুখ দেখাবে। তুমি বলছো তোমার বাচ্চাটা কিছুই জানে না যে তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, ওই মানে মারপিটটা হওয়ার আগ পর্যন্ত কিছুই জানতে পারতো না। হ্যাঁ তাহলে তোমার বাচ্চা তোমাকে কি করে ভিডিও দেখে দেখে বলতো দেখো মামা মামি বগুলাতে আছে, মামা মামি এখানে আছে, মামা মামি বোধহয় আমাদেরকে ভালোবাসে না, তাই মামা মামি আমাদের এখানে আসে না। এই কথাগুলি বাচ্চাটা কেন বলেছে? ডিসেম্বর জানুয়ারির কথা, 25 ডিসেম্বর নিউ ইয়ার, তারপরে প্রীতির যাওয়া তার বোনের বাড়িতে, তুমি যে দিনগুলি বলেছো এটা তো ফেব্রুয়ারি 2 তারিখের আগে, যে মামা মামি ভালোবাসে না, মামা মামি ভালোবাসে না। তোমার বাচ্চা যদি নাই জানে, তার মাথার মধ্যে একটা ছোট্ট শিশু যে কিনা মামাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার মাথার মধ্যে কি করে আসলো মামা মামি তাকে ভালোবাসে না, তার জন্য আসে না, বগুলাতে যায়, তার বাড়িতে আসে না? এটাও কিন্তু আমি বুঝতে পারলাম না। তোমার একটা কথার সাথে আরেকটা কথা মিলছে না। তোমার বাচ্চা একটা শিশু মানুষ, সে কিছু জানে না, কিছু বোঝে না, কিন্তু সেই শিশুটাই প্রশ্ন করছে আমাদের বাড়ি যখন আসে না তার মানে ভালোবাসে না। তার মানে সেই ব্যাপারটা ক্লিয়ার তার কাছে ফেব্রুয়ারি 2 তারিখের আগেই হয়েছে, কারণ নিউ ইয়ার তো 1 জানুয়ারি হয়, 25 ডিসেম্বর ক্রিসমাস হয়, এই কথাগুলি আগেই ক্লিয়ার হয়েছে। তোমার ছেলে হঠাৎ করে জ্বর উঠেছে, ডিসেম্বর মাসেই জ্বরটা হয়েছে, তখনই ওর মামা মামি করতে ইচ্ছে করে, ডাকতে ইচ্ছে করছিল। আরে অক্টোবর থেকেই একটুখানি দূরত্ব। ভাইয়ের সাথে তোমার প্রথম রাগটা তোমাদের হয়েছে যখন তুমি ওই হার্ট সাইনটা, তো আমি বুঝতেই পেরেছি হার্ট সাইনগুলি যখন দিয়েছো সেখানে তুমি না দেখে দিয়েছো, কিন্তু এখানে অনেক খারাপ খারাপ কথা ছিল, তুমি সেটা পরনি বলছো। এই কথাটা রন বিশ্বাস করেনি। আর সেখানে রনের আত্মা, তার স্ত্রী, তার ক্যারেক্টার নিয়ে কথা উঠেছে। এখানে কমেন্টের মধ্যে ব্যাপার থাকে যখন স্ত্রীর ক্যারেক্টার। তারপরও তুমি তাকে বলেছো তোদের মতো না তো কমর দুলিয়ে ফোন রোজগার করি, তোরদের মতো না তো কমর দুলিয়ে, ওই কথাটা বলার পরেই রন গিয়ে বলেছে আমার স্ত্রী যদি কমর দুলিয়ে রোজগার করে তাহলে আমিও ওইভাবে রোজগার করি। তোর বড় চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছে। তুমি তার স্ত্রীকে অপমান করেছো, সে তোমার স্বামীকে অপমান করেছে। তুমি আগে তোমার ভাইয়ের দেওয়া খাওয়ার নেবে না সোশ্যাল মিডিয়া করেছো, তোমার ভাই তোমার জামাইবাবুর মানে নিজের জামাইবাবু মানে তোমার বরের চাকরি কি ঘুষ দিয়ে পেয়েছে সবাই জেনে গেছে। এখন সেই জানাটা শত কিছু বললেও ফিরে আসবে না, আর এটা ডিলিট করতেও কিছু পারবে না। তারপর তুমি বললে তুমি তোমার জীবন নিতে চেয়েছিলে, এটা তো খুবই বোকামি কাজ করতেছিলে। ভাইয়ের বোর পরে রাগ করে তোমার ছোট্ট 2টো শিশু আছে, 4-5 বছরের বাচ্চা আছে। হ্যাঁ একটা তো বড়টা 10 বছর হয়েছিল। 4-5 বছরের বাচ্চা ইম্পর্টেন্ট, ছোটটা বোধহয় 3-4 বছর হবে, 4-5 না 3-4 বছর হবে, 3 বছর বোধহয় হবে ইম্পর্টেন্ট। তোমার ভাই তোমাকে কি বললো, ভাইয়ের বউ কি বললো, এবং কত ভাই বোন আছে সারা জীবনের জন্য মুখ দেখাতে কি বন্ধ হয়ে যায়। এত কত বোন, 2 বোন আছে যারা আর সম্পত্তি নিয়ে ঝগড়া বা কিছু নিয়ে ঝগড়া, আর দেখা দেখি নেই, একদম মুখ দেখা দেখি বন্ধ। তো সেখানে দাঁড়িয়ে তোমার ভাইয়ের বলতে তুমি দূরে যেতে পারো, ঠিক আছে, কিন্তু নিজের সন্তানদেরকে এই পৃথিবীর বুকে একা রেখে কি করে যাওয়ার কথা ভাবছিলে? এটা কি খুব বুদ্ধিমতির কাজ করছিলে? এটাকে ধরে নেওয়া যায় তুমি খুব বুদ্ধিমতী না। তুমি আবার একটা ভুল কাজ করলে। এটা তোমার মা বাবা মেশো কাছে বিচার চেয়েছিলে, ওরা তোমাকে কেউ বিচার দেয়নি, ওরা কেউ বিচার করেনি, ওরা তোমার মানে ব্যাপারটা সুলহা করে সামনে এসে সবাই মিলে মিটিং করে যে না তোমার বর এভাবে ঘুষ খেয়ে চাকরি পায়নি, মানে এমন ব্লা 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 হয়তো তুমি ভিডিওতে বলালে হলে সবকিছু তুমি হয়তো ক্লিয়ার করার চেষ্টা করতে যে ওর জন্য তোমার জন্য ওদের সংসারটা ভাঙেনি, তুমি ওদের সংসারে আগুন লাগাওনি, এই কথাগুলি হয়তো তুমি চেয়েছিলে ওরা বলুক। কিন্তু ওরা কি বলেছে,
সোশ্যাল মিডিয়াতে যখন পুরো ব্যাপারটা শান্ত হয়ে গেছে, এটা আমারও কথা, আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে ভিডিও করছিলাম না, সব দেখছি প্রীতি আর রন সুন্দর করে সংসার করছে। হ্যাঁ, প্রীতি রান্না করতে পারছে না, সজনা একদম জ্বালিয়ে দিয়েছে, আলু জ্বালিয়ে দিয়েছে দেখেছি। হ্যাঁ, তারপরে সেদিন এটা কি মাছ তরকারি করলো, মাছ তরকারির আলুটাও জ্বালিয়ে দিয়েছে। তারপরে বলছে না রান্নাটা ভালোই করেছি। মাকে ও ডাকছিল, মা রান্নাটা কি করে করবো, মা নাকি ওকে সময় দেয় নাই, তাই ও সজনে আলু তরকারিতে বসে ভাজা বসে ও সবজি কাটতে গেছিল। তারপর যখন এসেছে পুরোটাই জ্বলে গেছে। তারপর প্রথম সবজি তরকারি তো জ্বালিয়েছে, পরেরটাও জ্বালিয়েছে। তারপরও জিজ্ঞেস করছে রনকে, এই কেমন হয়েছে বলো না, কেমন, পুরো পোড়া তরকারি। বলছে কেমন হয়েছে বলো না, খেতে কিন্তু খারাপ হয়নি, একটু একটু পোড়া হয়েছে, খেতে খারাপ হয়নি। আর রন সেখানে বলেছে হ্যাঁ 1 বার 2 বার 3 বার পড়বে, 4 দিন পর আর পড়বে না। তো ওরা ওখানে সংসার করছে। কিছুদিন আগে বাজারে গেছে, বাজার থেকে কিছু কিনে টেনে এনেছে, মপ টপার কি কিনে টেনে এনেছে। হ্যাঁ, সেখানে এগুলো দেখেছে। এখানে রন একটা সুন্দর গান দিয়েছে, ও মালতী মাসি গো। হ্যাঁ, তো এইগুলি ওরা করছে, বাপের বাড়িতে যাচ্ছে, বোনের বাড়িতে যাচ্ছে, সবকিছু করছে, বার্থডে সবকিছু করছে। ওরা সুখের সংসার এখন করছে, তোমাদেরকে নিয়ে ঘাটাচ্ছে না। আমরা যারা তোমাদেরকে নিয়ে ভিডিও করেছিলাম আমরাও ঘাটাচ্ছি না। তুমি আবার খুঁচিয়ে এসে ঘাটাকে একটা বড় মরণরূপ করতে কেন গেলে? যেখানে পুরো ওয়াইটি চুপ হয়ে গেছে, যেখানে পুরো ওয়াইটি শান্ত হয়ে গেছে, যেখানে কোনো ওয়াইটি কথা বলছে না, তোমার কি ধারণা তুমি এখন ক্লারিফিকেশন দিলে পাবলিক বিশ্বাস করবে? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না। তোমার বর ঘুষ খেয়ে চাকরি পেয়েছে, যেটা রন ভিডিওতে বলে দিয়েছে, সেই কথাটা তো আর মেটানো যাবে না। রাবার, ইরেজার, হারপিক, ব্লিচিং পাউডার সব কিছু দিলে জিনিসটা মুছে পরিষ্কার যাবে না। এখন যদি রন এসেও বলে নিজে, আমি রাগ করে বলেছিলাম, আসলে আমার জামাইবাবু খুব ভালো মানুষ, ওইভাবে চাকরি পায় নাই, আপনারা কিছু মনে করবেন না ভিউয়ার্স, রাগের কথা, এটা আসল কথা না, তাহলেও ভিউয়ার্সরা বিশ্বাস করবে না, যেহেতু ব্যাপারটা আউট হয়ে গেছে। বলে হ্যাঁ এখন তো দিদি বরকে বাঁচাতে এসেছে, বা দিদিকে বলছি। তুমি দা নিয়ে কুপাতে গেছিলে, সেখানে তোমার পাশের কাকিমার স্টিচ লেগেছিল, এটাও মিথ্যা না যে তুমি হাতে দা নিয়েছিলে। একটা মানুষের হাতে বেলুন থাকতে পারে, তোমাদের গ্রামের বাড়ি, লাঠি বাঁশ প্রচুর থাকতে পারে, সেগুলি ফেলে হাতের কাছে দা ছিল, দাটা নিয়ে গেলে আর তা বললে কি বাবাকে ফোন দেখাবে, তার জন্য দা নিয়ে যাচ্ছ, এইটাও তো বিশ্বাস করার মতো না। বাবাকে ফোন দেখাচ্ছ, তোমার ভাই তোমার মারতে আসতে পারে, তাই তুমি একটা সেফটির জন্য তুমি দাটা নিয়েছো, দাটা নেওয়া যায় না। তারপরে তুমি এই কিছু না বলো, রনকে আবার ছোট করলে, বললে পুলিশ জিজ্ঞেস, সে তোমার আপনার আপন ভাই, সে আপনার রক্তের ভাই, তার মানে কি? রক্তের ভাই জামাইবাবুর নামে কথাটা আউট করেছে, আর তুমি শুধু তোমার ভিডিওটা দেখিয়েছো। কিন্তু রনের যে কথাটা, যে কোমর দুলিয়ে নাচ করাটা, বা এর আগের যে তুমি কাণ্ডগুলি করেছো ফেসবুকে, তুমি যে ছেড়েছিলে ভিডিওটা, বা তার স্ত্রীর চরিত্রে দাগ দেওয়া কমেন্টগুলিতে তুমি হার্ট রিয়াক্ট দিয়েছো, সেগুলি কি বলেছো? আর সেটা কি পুলিশ অতটা বুঝতে পেরেছে যে কে কি খেতে? পুলিশ বলেছে, পুলিশ তো দিনে অনেকগুলি কেস নেয়, এটা একটা কেস যেখানে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ভাই বোনের ঝগড়া, ভাই বোনের অশান্তি, ভেতরে অনেক কিছু থাকতে পারে, এরা কমন ভাবে এটা দেখেছে, এটা কেস, এমনি কিছু না। একটা টিচার তার স্টুডেন্টকে পড়ায়, সেই ক্লাসে কেউ ফার্স্ট হয় কেউ লাস্ট হয়, টিচারের কিছু যায় আসে না, সে ক্লাসে আসে, তার 40 মিনিটস পড়ানো, সে পড়িয়ে গেল, এখান থেকে যে যতটুকু নিতে পারে নিবে, নিতে পারবে না তারা পিছিয়ে থাকবে। ঠিক তেমনি পুলিশের কাছে এটা একটা কোর্ট কেস, মানে পুলিশ কেস, তো সেই কেসের ক্ষেত্রে এখন ভাই বোনে অশান্তি, এরকম ভাই ভাই অশান্তি, বাপ বেটা অশান্তি, মা ছেলে অশান্তি, প্রপার্টি নিয়ে মারপিট, ঝগড়া, এগুলি পুলিশরা দেখতে অভ্যস্ত, কারণ পুলিশরা এগুলি ভালোভাবেই দেখে, আমরা না জানি না, আমরা ও বাবা এটা হলো, ও বাবা এটা হলো, কিন্তু এটা কমন থিং। মাকে ছেলে ঘাটটা ধরে বাড়ি থেকে বার করে দেওয়া, বাবা ভাতের থালের জায়গায় টিনের বক্স নিয়ে ঘুরছে, ছেলে খাবার দেয় না, ছেলে বিশাল চাকরি করে, বিশাল স্টাইলিশ লাইফস্টাইল, মাকে ওল্ড এজ হোমে রেখেছে, এই জিনিসগুলি তো পুলিশরা দেখতে বা জানতে অভ্যস্ত। সেখানে তোমার ভাইয়ার এই ব্যাপারটা দেখার পর সেটা কেস হিসেবে নিয়েছে, কিন্তু তুমি ব্যাপারটা নিয়ে মানে গিয়ে বসেছিলে থানাতে, এটা তুমি তো তোমার দুটো ভিডিও যেখানে তুমি ক্লারিফিকেশন দিলে যে যেই ভাইয়ার ফোনটা আমি বেচতে পারিনি, যেই ভাইয়ার ফোনটা আমি ভাঙতে পারিনি, আমার হাতে 2 লাখ টাকার ফোন ছিল, আমি যেই ভাইয়ার ফোনটা খারাপ করতে পারিনি, সেখানে আমি আমার ভাইয়াকে প্রাণে কি করে মারতে পারি? শিওর তুমি প্রাণে মারতে পারবে না, তুমি ভাইয়ার কোনো ক্ষতি হয়তো করতে পারতে না, কারণ দিনের শেষে তুমি একটা দিদি। কিন্তু এখানে আবার কিন্তু যেই ফোনটা তোমার ভেঙে গেছে বলে তুমি কান্নাকাটি করছিলে, সেই ফোনটাও কিন্তু রনেরই দেওয়া ছিল, তাই তো? হতে পারে ভাইয়া তোমাকে একটা ফোন দিয়ে দিত, 1 নাম্বার। দ্বিতীয় কথা, তুমি ওকে মারার চেষ্টা করনি, আমি সব মানলাম। তুমি যখন দুইটা ভিডিও করে তোমার হয়ে তুমি ওকালতি করছিলে, কাকিমাকে বসিয়ে বলো ও তো অনেক দূরে ছিল, তারপর একবার মাকে বসিয়ে, হ্যাঁ ভাই বোনের কিছুই হয় নাই, তোমরা এমন মারপিট হচ্ছিল, কিন্তু তুমি তোমার উপর রাগের কারণটাই হচ্ছে তুমি জন্মদিনের দিন ভাইটা এসেছিল ভাগনাকে জ্যাকেটটা দিতে, গিফট দিয়ে, বলবে জন্মদিন এসেছে, এতদিন যে আসে নাই, তখন রাগ ছিল।
রাগের জন্য ভাগনাকে তুমি জ্বরের ফোঁটা পাঠিয়েছো, তখন সে আসে নাই। রাগটা কমেছে, সে বিরিয়ানি টিরানি পাঠিয়েছে, তুমি খাও নাই, তারপরও সে রাগ দেখা নেই, তারপর সে কিছু সে বলে নাই। তারপরে সে বার্থডের দিন তার ভাগনাকে দিতে এসেছিল, তুমি কথা বলতে না, তুমি ওর মুখে তাকাতে না, তুমি সরিয়ে রাখতে মুখ, কিছু দিতে আসতো না। তুমি এইসব না করে তুমি বাচ্চাটাকে শিখিয়ে দিলে তুই মামার দেওয়া কোনো গিফট নিবি না। তুমি একবার বলছো তোমার বাচ্চাটা কেউ জানতো না, সেটা ছোট্ট শিশুকে তোমাদের ভাই বোনের এরকম ঘরে ঘরে হয় এরকম অনেক কিছু তুমি বললে, তাহলে ভাই বোনের মাঝখানে ঝগড়াতে এই ছোট্ট শিশু দুটা যে কিনা প্রচন্ড তার মামাকে ভালোবাসে, এবং তুমিও বলেছো রন নাকি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বড় ছেলেকে, যেই মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বড় ছেলেকে, আর সেই বাচ্চাটার জন্মদিন, আর সেই জন্মদিন অ্যাটেন্ড করার জন্য, সেই জন্মদিনের জন্য গিফট এসেছে। জন্মদিনের দিন তো আমরা শত্রুর সাথেও ভালো ব্যাপার করি, সেখানে সে তার মামা ভাগনা যেখানে, আপদ নাই সেখানে, তো সেখানে জন্মদিনের দিন মামা আসা মানে এমনিতেই মামার পায়ে ছুঁয়ে প্রণাম করা অনেক পুণ্যের, মামা ভাগনার কাছে থাকাটা অনেক পুণ্যের। সেখানে তুমি কথাটা কি করে বললে? না বললে ঠিক ছিল, তাতে তুমি রাগ করেছে। ও রাগের পেছনে কারণ তোমার মুখ, তুমি ওকে উস্কিয়েছো, ও রাগ করেছে, রাগ করে তোমাকে মারতে গেছে, তারপরে মারপিট করেছে, তারপরে এসে দিয়েছে একটা, তুমি কিছুটা নিশ্চয় করেছো, এটা তুমি বলনি হয়তো বা, দিয়েছে একটা মোবাইলে ঝাঁকা। হ্যাঁ, ও তুমি বোধহয় একটু ভিডিও করছিলে বা কিছুটা করছিলে, তুমি ফোনটা নিয়েছিলে, তুমি এটা বলেছো, তুমি তোমার হাতে ফোনটা নিয়েছিলে, যেই ফোনটা নিয়েছিলে হ্যাঁ তখনই ও এসে ফোনটা তোমার ধরে ডিলিট মানে একটা ঝাঁকানি দিয়েছে, এটা ফেটে গেছে। হ্যাঁ, তারপর ওইটা, কারণ তার তুমি মোবাইলটা তুমি কেন করছে তাহলে? প্রথম তুমি মোবাইল করতে শুরু করেছিলে, তুমি বলেছো যে আমি মোবাইলটা যা সাথে নিয়েছি কিন্তু আমি কিছু অন করিনি, সেটা তো বোঝেনি। আমাদের মতো ক্যামেরা ওরিয়েন্টেড পার্সনরা যখনই মোবাইল হাতে নেব, আমাদের 1 সেকেন্ড লাগবে অ্যাঙ্গেল দিয়ে ভিডিওতে টিপ দিয়ে ভিডিওটা করা, সেখানে দাঁড়িয়ে তুমি কিছু করনি, মানে তুমি বলতে নিয়েছো। তোমার হাতে মোবাইলটা দেখার পরেও রাগ উঠেছে, মোবাইল ভাঙার পেছনে কারণ আছে, তোমার বরকে ঘুষ খেয়ে চাকরি পাওয়ার পেছনে কারণ আছে, কারণ তুমি তার স্ত্রীকে বলেছো, তার স্ত্রী কোমর দুলিয়ে, ভেরি ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ, একটা প্রফেশন নিয়ে তোমার বাজে কথা, কোমর দুলিয়ে রোজগার করে। হ্যাঁ, আর সেই রোজগারের টাকাতে কিন্তু তখন তোমাকে ড্রেস দিলেও তুমি নিয়েছো, তোমার বাচ্চার জন্য খেলনা দিলেও তুমি নিয়েছো, এগুলি অস্বীকার করতে পারো না। তারপর সে তোমার বরের প্রফেশনটা নিয়ে বলেছে, সে ভিডিও ছেড়েছে তোমার বরের নিয়ে বলেছে, তুমিও তো ভিডিও ছেড়েছো। ভিডিও আগে কে ছেড়েছে? আমি ওই যে মাকে রোস্ট করছিল, মা কান্নাকাটি করছিল, তার জন্য তুমি মার হয়ে বলতে এসেছিলে, সেই কথাটা আমি বলছি না। আর তারপরও তুমি চাইলে কিন্তু যখন ভাইয়া রাগ করেছে ওই ভিডিওটা করার পর, হ্যাঁ 14-15-16 ঘন্টার পরই তুমি চাইলে কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দিতে পারতে, দাওনি, তুমি সেটা করোনি। তো সেখানে দোষটা তোমার। এখনো তুমি ভিডিওতে বসে গেছো কারণ তুমি চেয়েছিলে তোমার দাদা, মেশো আর কে সবাই এসে তোমাদের কথাটা ক্লিয়ার করুক, ওরা কনফেস করুক যে না তুমি কিছু করোনি, কিন্তু ওরা করবো করছে কিন্তু করেনি। আর সবচেয়ে বলতো তোমার মা বাবা বলেছে এখন তো শান্ত আছে, এক্স্যাক্টলি, এখন ওরা রান্না বান্না করছে, সংসার করছে, এবং এই ঘটনাটা হওয়ার পর ওরা দুজন একসঙ্গে থাকতে পারছে। ওরা একসঙ্গে থাকতে পারতো না, তো এখন দুজন একসঙ্গে থাকতে পারছো তোমরা, মানে ওরা দুজন তোমাদের ঝগড়া হওয়ার পর এখন পৃথিবীর অনেক পাশে থাকতে পারছে। এটা নিয়ে খুশি থাকো না যে এখন আমার ভাইয়া ভাইয়ের বউর সঙ্গে পোড়া খাক, ঝাল খাক, সিদ্ধ ভাত খাচ্ছে তো, আর সেই প্রীতিও আস্তে আস্তে সংসারের যে বাসন ভরলে মাজতে লাগে, ঘর ঝাড়ু দিতে লাগে, একটু ধূপকাঠি জ্বালাতে লাগে, আস্তে আস্তে সেটা করতে পারছে। যে শুধুমাত্র সংসার মানে সেজে গুজে বেরোলাম ওপর নিচ করলাম, সেটা হয় না। সংসার মানে একটু চিন্তা ভাবনা করতে লাগে, এটা রান্না ওটা রান্না, ঘরে কেউ আসলে কি খাওয়া বা বাসনটা রাখা, এগুলি ভাবতে লাগে। এবং নিজেও বলছিল সেদিন সংসার করতে যে এত জিনিস লাগে এটা আগে বুঝতে পারছিল। ওই যে বালতি মপ কিনেছে, যে একটা সংসার করতে গেলে কত রকম কিছু লাগে। এরা তো সংসার কখনো করে না, এরা ওপর একটু নাচানাচি করে ফেলে, বেড়ানো ঘুরানো করে, মানে ভিডিওটাই মেইন, ভিডিও ওরিয়েন্টেড কাজ করে। সংসারগুলি ওদের শাশুড়ি বা মারা চালিয়ে দেয়। পুরোপুরি একটা সংসারের যে অনেক কাজ থাকে সেটা সংসার যদি নিজে যদি একা হাতে না করে তাহলে বোঝা যায় না। এখন যেহেতু সে একাতে সংসার করছে, সে সব কিছুই বুঝতে পারছে যে গ্যাসটা কতটুকু, এরপর বুঝবে মাসে কটা গ্যাস লাগে, কয় পদ রান্না করলে তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায়। ধীরে ধীরে আস্তে আস্তে আরো 1-2 মাস গেলে আরো বেশি বুঝতে পারবে যে তরকারি কি করে রান্না করার সময় একটু আঁচে ঢিমে রেখে রাখলে ভাজলে কখনোই এটা পুড়ে যাবে না, এইটুকুন একটু সেন্স থাকবে। বা ঝোলটা একটু জল রাখলে পরেও তরকারিটা পুড়বে না, এগুলি আস্তে আস্তে বুঝে যাবে। তো তোমার তো এটা খুশি হওয়া উচিত, এই ব্যাপারটার পরে তোমারও তো বদনাম সবকিছু হয়েছে, কিন্তু ওরা দুজন এক হতে পেরেছে। আর তার থেকে বড় কথা, প্রীতি বলেছিল রায়বাগিনী ননদিনীর আরো কিছু কেচ্ছা আমি বলবো, কিন্তু ও কিন্তু বলেনি। ও বলবো বলেছে কিন্তু ও বলেনি, ও থেমে গেছে। তোমার ওই ব্যাপারটা হওয়ার পর
থেমে গেছে, তুমি আবার খুঁচিয়ে 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 এটাকে ঘা করছো। একে তো তুমি এত বড় একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি বলছো তুমি কোনো একটা খারাপ কাজ করতে গেছিলে। জানো তো এই জিনিসটা আমাদের দেশে আইনত দণ্ডনীয়। আমাদের প্রাণ, আমাদের জান, আমরাই নিজের মালিক না, মালিক গভর্নমেন্ট। যদি তুমি এরকম কোনো ব্যাপার করে থাকো তাহলে তোমার এগেনস্টে কিন্তু হসপিটালে পুলিশকে পাঠাবে এবং তখন কিন্তু একটা কেস হয়ে যায়। হ্যাঁ, এমনকি এমনও আছে পাবলিক সেক্টরে যদি এরকম নিজের ক্ষতি নিজেকে করে তার চাকরি থেকে সাসপেনশন পর্যন্ত হয়ে যায়। কারণ আমাদের প্রাণ, আমাদের জান আমরা নিতে পারি না, এটা আমাদের আইন। আর তুমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে তুমি এই কথাটা আবার শুনে বলছো আমি একটা ভুল ভ্রান্তি কাজ করে ফেলেছিলাম। এটা বলার দরকারটা কি ছিল? তুমি যদি শান্ত থাকতে চাইতে শান্ত থাকতে পারতে, শান্ত থাকছো না, তুমি আবার কন্ট্রোভার্সি নিয়ে আসছো, আবার কন্ট্রোভার্সি। এখনো যদি পাবলিক সবাই মিলে তোমাকে ভিডিও করবে তুমি এটাই চাইছো, কারণ তোমার ক্লারিফিকেশন সম্পূর্ণ ভুল। তুমি তোমার ভাইকে মারতে ছিলে না সেটা আমি বুঝে গেছি, কিন্তু দাটা কেন নিয়েছিলে? তুমি ফেসবুকে তোমার ভাই তোমার ছেলের জ্বর হওয়ার পরও দেখা করতে আসেনি, তুমি ওই ভিডিওগুলি প্রাইভেট রেখেছিলে। তাহলে তুমি যে ফেসবুকে না দিয়ে ওইটাও প্রাইভেট রাখতে, দেখ তোর দেওয়া জিনিস, তোর দেওয়া খাওয়ার আমি ফেলে দিয়েছি বা ফেরত পাঠিয়েছি, প্রাইভেট রাখতে পারতে, পাঠিয়ে দিতে পারতে, যেমন এই ভিডিওটা পাঠিয়েছো। হ্যাঁ, সেটা না করে তুমি সেটাকে কেন সোশ্যাল করলে? সোশ্যাল তো আগে তুমি করেছো, সোশ্যাল আগে তুমি করেছো। ভুলটাকে, ভুল শিকারটা তোমার করা উচিত ছিল, তুমি করেছো? করনি, করনি। তারপরে ছেলেকে শিখিয়েছো মামার দেওয়ার গিফট নেবে না। কত বড় অন্যায় করেছো। তুমি বলছো তোমার ছেলে কিছু জানি না, দুজনের আমাদের ভাই বোনের ঝগড়া, অথচ তোমার সেই ছেলেই তোমাকে বলছে বাবা মামা মনে আমাদেরকে ভালোবাসে না, অমুকের বাড়িতে অমুকের বাড়িতে যা, আমাদের বাড়িতে আসে না। আবার সেই ছেলেকেই বলছো বার্থডেতে ড্রেসটা তুই নিস না। তো তোমার কথাতে তোমার প্রত্যেকটা জিনিস বোঝা গেল। তারপর কি বললে? কেন তুমি থানাতে গেছিলে? হ্যাঁ, থানাতে গেছিলে তোমাকে পুলিশ মিটমাট করিয়ে দেবে। পুলিশ মিটমাট করিয়ে দেবে জন্য গেছিলে? সত্যি কথাটা বলো, নাকি ভয়ে গেছিলে? যখন এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ওর কাছে দায়ের কোপের ভিডিওটাও আছে, যেটা দিয়ে কিনা অনেক কিছু চাইলেও কেস করতে পারবে। সেটা তোমার ভয় ছিল, যার জন্য তোমার মা, তুমি, বাবা ফোন করে জিজ্ঞেস করছিল বারবার ওই ভিডিওটা আছে তো, ওই ভিডিও ডিলিট করছিস না, ওই ভিডিওটা আছে নাকি, ভিডিওটা আছে নাকি? তোমার ভাইয়ের বন্ধুকে, ভাইয়ের বন্ধু বলেছে হ্যাঁ ভিডিওটা আছে, দায়ের মানে ডাটা যে হাতে নিয়েছিল ভিডিওটা আছে। তখন তোমার বাবা কি বললো? যে আমরা বলে দেব যে ও মারতে গেছিল, ওর হাত থেকে নিতে গেছিল, উইটনেস এতে কাকিমার গায়ে লেগেছে। তো এই কথাগুলি বলা অন্যায় না? এই কথাগুলি বলা অন্যায় না? বাবা মা বারবার চাইছিল তোমাকে বাঁচাতে যে ডিলিট করেছে কিনা, ডিলিট যদি না করে থাকে তাহলে উল্টো কোর্ট কেস দিয়ে দেবে। তোমার বাবা বলছিল হ্যাঁ তুমি বলবে এটা মুখের কথা, মনের কথা না। হ্যাঁ, কোনো বাবা মাই চাইবে না, না ছেলে না মেয়ে, এই হাতটা কাটলো আমার কষ্ট, এই হাতটা কাটলো আমার কষ্ট, দুটোই আমার হাত, তাই না? তো সেখানে বাবা মা কোনদিনই চাইবে না একটা সন্তানের কষ্ট দিলে আরেকটা সন্তানকে ভালো রাখতে চাইবে না। কিন্তু সেখানেও অনেক প্রশ্ন। তোমার বাবা তাহলে কথাটা বললো কেন যে আমরা বলে দেবো পুলিশের কাছে গিয়ে যে এটা হয়েছে? তোমাদের ভয় একটাই ছিল ওই ডাটা না থাকে, তাই না? ওই ডাটা না থেকে যায় মানে দায়ের ভিডিওটা, তাই তোমার কোনো ক্লারিফিকেশন হবে না। কিন্তু তুমি আবার খুঁচিয়ে ঘা করলে, আবার খুঁচিয়ে ঘা করলে, ভুল প্রতিটা স্টেপে তুমি করছো। তুমি চুপ থাকতে পারতে, শত চেষ্টা করলো, সবাই মিলে বললেও যে ভিডিওটা বেরিয়ে গেছে সেটা কখনই শুধরানো যাবে না। মুখের থেকে বেরিয়ে আসা কথা শুধরানো যাবে না। তুমি সংসার ভাঙছো না, তুমি সংসার কি করছো না, এটা তো একবারও তো প্রীতিও তো বলেনি যে আমার ননদিনী সংসার ভাঙছে। সোশ্যাল মিডিয়াতে আমরা ক্রিয়েটাররা বলছি, আমরা ক্রিয়েটার অনেক কিছুই বলি, আমরা ক্রিয়েটার অনেক কিছুই বলি। এটা তো রনও বলেছে আমি এতদিন পরে বাড়িতে গেলাম, আমি বাড়িতে যাওয়ার প্রবলেমটা কোথায়? তো রনও বললো 3 মাস পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়াতে প্রবলেমটা কোথায়? তো ও বলেছে সে আর বাড়িতে গেছে কেন এতদিন, যে ছেলেটা বাড়িতে যেত না, মোটামুটি বাড়ির থেকে কাট অফ হয়ে গেছিল, সেই ছেলেটা বাড়িতে গেছে কারণ একটাই ছিল ভাগনার জন্মদিন। কিন্তু সেই দিদি সেই ভাগনাকে শিখিয়ে দিয়েছে তুই ওর দ্বারা গিফট নিবি না। আর তারপরেও বলছো যে আমার কি দোষ? তারপরেও বলছো, কোন মুখে বলছো? কোন মুখে বলছো? ভাইয়ের বইয়ের প্রফেশন ছোট করেছো, তারপর তোমার বড় প্রফেশন ছোট করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে কে না কি বলছে তোমার মাকে নিয়ে, তোমার প্রীতিকেও না বলেছে, বলেনি?
প্রীতির সেই এক্স প্রেমিকের সাথে তোমাদের যোগাযোগ আছে, তোমার মা এক্স প্রেমিককে নিয়ে কথা বলে, প্রীতি চলে যাবে। রনকে নিয়ে বলেনি? তোমাকে আর তোমার মাকে ছোট রনকে নিয়ে বলেনি? যারা বলছিল রনকে নিয়ে, রন মাতাল, রন প্রীতির টাকা খেয়ে বসে আছে, প্রীতির টাকা নিয়ে প্রীতিকে ঘর থেকে বার কিছু করেনি? রন উত্তর দিয়েছে? দেয়নি। কারণ এইগুলি কথা আজকে বলবে কালকে উড়ে যাবে। ঠিক ঠিক এই যে ব্যাপারটা হয়েছে দা এন্ড, এরপরে কিন্তু কথাটা মার্কেটে ফেলেনি, মার্কেটে উড়েনি। তোমার মাকে ছোট করে, তোমাকে ছোট করেছে, একটা দুটো ক্রিয়েটার কি বললো সেটা নিয়ে হয়ে গেল, সেটা নিয়ে হয়ে গেল। আমরা ভালো করে জানতাম কোনোদিনও রন মাতালামি করে প্রীতির কিছু করতে পারবে না, প্রীতির টাকা কোনোদিনও খাবে না। রনের কোনো দ্বিতীয় গার্লফ্রেন্ড নেই। ভিডিও করতে গেলে লোকে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সবকিছু দিয়ে ভিডিও করবে, এটা বুঝে নিতে লাগবে তো, তুমি ভালো করে জানো। তারপরেও ভুলে তুমি নেকা কান্না শুরু করেছো, তাই তো? এখন আবার এসেছো, মেশো বললো না, বাবা বললো না, বর্দা ভাই বললো না, আর কোনো ভিডিও আমি করবো না। তুমি আবার ভিডিও করবে, তুমি আবার এখন রং উত্তর দেবে, আবার আমি খেলতে থাকো। ওরা এখন সুন্দর করে সংসার, তোমার তো খুশি হওয়া উচিত যে এখন আমার ভাইয়া সংসার করছে, সুন্দর করে আমার ভাইয়া এখন সংসার করছে, তার স্ত্রীকে নিয়ে সংসার করছে। যা কিছু হয়ে যাক, আমি এখন মুখটা বন্ধ রাখি, রান্না বান্না শিখছি, আস্তে আস্তে না আবার একটা অশান্তি নিয়ে আসছো। নিজের ভুলটা বোঝার চেষ্টা করো। চলো, বাই।